আজ রাতে বাংলার বেশ কিছু এলাকা জুড়ে ধেয়ে আসছে ভারী মেঘ। রাতে কোন কোন জেলার উপর হতে পারে ঝড় বৃষ্টি? আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ঝড় বৃষ্টি? পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার কি নতুন পরিবর্তন এসেছে? কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে? তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে? এছাড়া বঙ্গোপসাগর বুকে নতুন করে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, লাইভ অলরেডি অপগ্রহ চিত্র মোডে আমরা দেখতে পাচ্ছি আজও বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে ব্যাপক মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করছে। রাতে এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা হতে পারে। দেখুন এখানে পুরুলিয়া রাতে প্রচণ্ড মেঘলা হবে। পশ্চিমবঙ্গের দিকে দেখুন হুরা এই এলাকায় আকাশ মেঘলা হবে। আসানসোল এবং এর আশেপাশে সকল জেলায় আকাশ প্রচণ্ড মেঘলা হবে এবং দুর্গাপুর, বাঁকুড়া এবং এর পার্শ্ববর্তী সকল জেলার উপর আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে রাতে। এবং আরামবাগ সহ এখানে বর্ধমান এবং কাতুয়া, শিউরি সকল জেলার উপর আকাশ মেঘলা হবে রাতে। দুমকা এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। নালহাটি, দুলিয়া, মালদা সকল জেলার উপর কিন্তু রাতে প্রচণ্ড আকারে মেঘ কিন্তু প্রবেশ করতে পারে। পাশাপাশি এখানে কলকাতা সহ আশেপাশে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং খুলনা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা রয়েছে। বর্তমান এদিকে শিবনগর থেকে শুরু করে আশেপাশের অনেক এলাকায় প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, তারপর টুঙ্গিপাড়া, গোপীনাথপুর এই যে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে এবং লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী সকল এলাকার উপর প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তবে আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতযুক্ত মেঘ নেই, যার কারণে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের উপর আকাশ কিছুটা ধোঁয়াশা রয়েছে আজ রাতে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে। দেশের একেবারে উত্তরাঞ্চল ময়মনসিংহ এদিকে ত্রিশাল, ফুলপুর, নালিতাবাড়ি সকল জেলার উপর সামান্য আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া রংপুর বিভাগের আশেপাশে এলাকায় রংপুর আকাশ মেঘলা, লালমনিরহাট এবং দেখুন এখানে শিলিমারি অঞ্চল, তারপর ডুবরি এদিকে এবং কুড়িগ্রাম এই এলাকায় দিনহাটা এখানেও রাতে আকাশ মেঘলা হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে। বঙ্গোপসাগর একেবারে মেঘমুক্ত। এখানে দেখুন কোথাও ঝড় নেই বা বৃষ্টি নেই, একেবারে পরিষ্কার আকাশ কিন্তু বঙ্গোপসাগরের দিকে রয়েছে। তো আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা এক নজরে দেখে নিই। এরপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানতে। তো বর্তমান শনিবার আগামীকাল থেকে যদি আমরা একটু লাইভ ট্রেকের মাধ্যমে দেখি, বিশেষ করে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে কিছুটা মেঘের আনাগোনা থাকবে দক্ষিণের কিছু কিছু অঞ্চল জুড়ে। বরিশালের দিকে মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া, তারপর কাউকালী, বরিশাল, তারপর এখানে বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম, ভোলা সকল জেলার উপর মেঘের আনাগোনা থাকতে পারে। এদিকে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকবে। পশ্চিমবঙ্গের উপর যদি আমরা একটু দেখি, এখানেও যে আগামীকাল আবারও মেঘের আনাগোনা শুরু হতে পারে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাজনিত সামান্য জলীয় বাষ্প বাতাস যাচ্ছে এবং এখানে বাতাসে সংঘর্ষ হয়ে মেঘ তৈরি করতে পারে। এখানে আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন এছাড়া বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। তবে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত 12টা থেকে এই যে রবিবার থেকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। দেশের একেবারে উত্তরাঞ্চল সিলেট বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে জাইন্তিয়াপুর এই এলাকায়, তারপর দাওয়াকি এলাকায় এবং এখানে দেখুন আরও চরকাই অঞ্চল, জাকিগঞ্জ, পরলেখা, সিলেট, তারপর হাইলাকান্দি, শিলচর, তারপর এখানে পাইলাপুল এই সকল এলাকায়, তারপর এখানে অনেক এলাকায় আকাশ এই যে মেঘাচ্ছন্ন সঙ্গে ধোঁয়াক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি এদিকে দেখি আমরা, এই এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোলাশিপ অঞ্চল, ধর্মনগর, তারপর এখানে হাইলাকান্দি এদিকে দেখুন এই সকল এলাকার উপর এখানে বৃষ্টিপাত হতে পারে, এখানে বৃষ্টিপাত হতে পারে। এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটি বাংলাদেশের উপর নয়, বিশেষ করে বাংলাদেশের বাইরে শিলচর অঞ্চল, ত্রিপুরা রাজ্যের উপর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত বাংলাদেশের উপর আকাশ কিন্তু প্রায় বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকার সম্ভাবনা, কোনো ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
উত্তরাঞ্চল রংপুর বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী 48 ঘন্টায়। এবার রাজশাহী, এখানে ময়মনসিংহ আকাশ পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজধানী ঢাকায়, খুলনা, বরিশাল, সিলেট সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার 3 তারিখ নাগাদ মেঘের আনাগোনা শুরু হতে পারে। এখানে দক্ষিণ হাওয়া আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে, মেঘের আনাগোনা শুরু হতে পারে। চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম সকল জেলায় আকাশ মেঘলা হবে। তারপর এখানে বারুরা এই এলাকায়, তারপর এখানে রয়েছে সোয়াঙ্গাজ এই এলাকায়, কুমিল্লা, তারপর এই যে কুমিল্লার উত্তর দিকে জেলাগুলোর উপরে যেখানে ব্রাহ্মণপাড়া, উদয়পুর, এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং দক্ষিণা বাতাস প্রবেশ করতে পারে দেশের উপর নতুন করে আবারও। এরপরের দিন মঙ্গলবার নাগাদও দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখুন, আগামী আমরা কয়েকদিন লাইভ ট্রেকে 5-6 দিন 7 দিন যদি আমরা একটু লাইভ ট্রেকে দেখি, আপাতত দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মেঘের আনাগোনা থাকতে পারে। যদিও বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়, জানাবো যে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু পরিবর্তন ঘটতে পারে, প্রতিদিনের আপডেটে কিন্তু পরিবর্তন ঘটে। তো নতুন পরিবর্তন আসলে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে আমরা দেখব বঙ্গোপসাগরে বা উত্তরাঞ্চলে কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু আসতে যাচ্ছে, সেটি দেখুন এই যে এক নজরে। আগামী রবিবার 2 তারিখ থেকে এই দমকা ঝড়ো বাতাস কিন্তু দেশের উত্তরাঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে, বিশেষ করে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায়, দিনাজপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট এই এলাকার দিকে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বইতে পারে। একেবারে দেখুন উত্তরবঙ্গে বা এই স্থানে কিন্তু পশ্চিমা ঝঞ্ঝায় কিন্তু প্রভাব ফেলবে, এবং এরই প্রভাব আংশিক কিন্তু দেশের উত্তরাঞ্চলে পড়বে, যার কারণে দমকা হাওয়া কিন্তু বইতে পারে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া দমকা বাতাস কিন্তু বইতে পারে। এখানে বিরামপুর এবং পীরগঞ্জের দিকে, পঞ্চবিবি, বালুরঘাট এবং এদিকে গঙ্গারামপুর, দিনাজপুর, কারলে, সাইদপুর অঞ্চল এবং ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বোদা, তারপর পঞ্চগড় সকল এলাকায় কিন্তু এই যে দমকা হাওয়া বইতে পারে। টুরা, বাংশি এই এলাকায়, গোলাপাড়া, তারপর ডুবরি এবং এদিকে দেখুন উত্তরের এখানে বেশ কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 তারিখ থেকে মূলত এই দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। 1 তারিখ যদি দেখি, 1 তারিখ আসুন আমরা দেখি 1 তারিখ আছে কিনা। 1 তারিখ কিছুটা রয়েছে একেবারে উত্তর দিকে শিলংয়ের উপর, এখানে কিন্তু 1 তারিখ থেকে ঘন্টায় 50, কিছু এলাকায় 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া কিন্তু বইতে পারে। বাংলাদেশের উপর নেই, বাংলাদেশের উপর দেখুন এখানে বেশিরভাগ স্থানে 28 কিলোমিটার বা 30 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস থাকতে পারে। ঢাকায় 33 পর্যন্ত থাকবে, কিছু কিছু স্থানে দেখুন 33, এবং মেহেরপুর 30, খুলনার দিকে থাকতে পারে সর্বোচ্চ 29। আর এদিকে যদি বরিশাল, এদিকে যদি আমরা একটু দেখি 21 কিলোমিটার 22 কিলোমিটার সর্বোচ্চ। আর চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একটু দেখি এক নজরে, এখানে 25 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে, পশ্চিমা বাতাস থাকবে। খাগড়াছড়ি, টেকনাফের এদিকে কিন্তু একটু বেশি, প্রায় 40 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস থাকতে পারে। এবং আপাতত 2 তারিখ নাগাদ হাওয়ার দাপট কিন্তু উত্তরে বেশ থাকলেও দেশের মধ্য অঞ্চলে 30-31, খুলনা, বরিশাল সর্বোচ্চ 20, চট্টগ্রামে কিছু স্থানে 27, এরকম হাওয়া এরকম আকারে দমকা হাওয়া কিন্তু বইতে পারে। সেটা আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি, দেখুন বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই, বা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু বঙ্গোপসাগরে নেই। যদি পরিবর্তন ঘটে জানাবো। তো দেখুন এ হচ্ছে বায়ুমণ্ডলের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। আর তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে আগামীকাল 1 তারিখ থেকে যদি আমরা একটু দেখি, দেখুন ঢাকায় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে, এখানে রাজধানী ঢাকা বিভাগের উপর অনেক এলাকায়। আর খুলনার দিকেও কিন্তু প্রায় 33 পর্যন্ত থাকবে, এই যে 32-33 এরকম, পিরোজপুরেও 33, এবং মঠবাড়িয়ার দিকে এসে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এখানে কিছু কিছু অংশে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এবং এদিকে পত্রঘাটায় 29, কলাপাড়ায় 31, তারপর মির্জাগঞ্জে কিন্তু 32 থাকবে, লালমোহন 32, চরপেশন, বোরহানুদ্দিন 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, ফরিদগঞ্জে থাকতে পারে 31, মতিরহাটে থাকতে পারে 29, সেনবাগের দিকে থাকতে পারে 31, এরকম তাপমাত্রা থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের যে তাপমাত্রা দেখুন সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে, পাহাড়ি এলাকার দিকে সর্বোচ্চ
31°C তাপমাত্রা থাকতে পারে। আর উপকূলীয় একেবারে দ্বীপ এলাকার দিকে 28°C সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এবং ঢাকায় 33, উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 30, বেশিরভাগ স্থানে 30°C তাপমাত্রা থাকবে। রংপুরের দিকে 31°C তাপমাত্রা থাকবে। রংপুর, লালমনিরহাট, জলঢাকা, চাঁদপুর, কারলে এবং দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় সকল এলাকায় 31°C তাপমাত্রা থাকার সম্ভাবনা। কোচবিহার এখানেও, ডুবুরি এখানেও কিন্তু 31°C তাপমাত্রা থাকবে। পাশাপাশি একেবারে সিলেট বিভাগের দিকে তাপমাত্রা থাকতে পারে কত ডিগ্রি দেখুন। সিলেট বিভাগের দিকে একেবারে চরকাই এবং এদিকে গোলাপগঞ্জ এখানে 30, বিয়ানীবাজার 29, বড়লাকায় দেশের অধিকাংশ এলাকায় 30°তে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রায় 36°C পর্যন্ত, এখানে বাঁকুড়া এদিকে 36, প্রায় বর্ধমানে 33 পর্যন্ত এবং চন্দননগর প্রায় 33, কলকাতায় কিন্তু 34°C তাপমাত্রা থাকবে বা আশেপাশের এলাকায় সর্বোচ্চ 33°C পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর আবহাওয়ার যেসব জেলাগুলোর জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে, ইতিমধ্যে তাপমাত্রা যদি আমরা একটু দেখি, এখনও স্বাভাবিক। আগামীকাল 1 তারিখ বা 2 তারিখ থেকে কিছুটা ব্যবসা গরমে কিন্তু বাড়তে পারে। আগামীকাল 1 তারিখ দেশের কিছু কিছু এলাকায় আর্দ্রতাজনিত আংশিক ব্যবসা গরম বাড়তে পারে। ঢাকার দিকে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর অধিকাংশ এলাকায় এখানে দেখুন আংশিক ব্যবসা ঘুমার গরম বাড়বে। তবে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক থাকতে পারে। 2 তারিখ 3 তারিখ যদি আমরা একটু দেখি, স্বাভাবিকের মধ্যে চলে আসছে। আর যে হাওয়ার দমকা বা ঝোড়ো বাতাস যদি দেখি, 1 তারিখ থেকে অনেক এলাকায় দমকা বাতাসে কিন্তু বইতে পারে আগামীকাল থেকে। খুলনা, সাতক্ষীরা, শিবনগর এবং যশোর এখানে কিছুটা হাওয়ার দাপট বেশি থাকতে পারে। একেবারে যে সতর্কতা রয়েছে শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারঘাট, রাজীবপুর, রংপুর, ঠাকুরগাঁও এবং কৃষ্ণাগঞ্জ সকল এলাকায় কিন্তু দমকা হাওয়া আকারে বাতাস বইতে পারে। এবং 2 তারিখ উত্তরবঙ্গের দিকে দেখুন, একেবারে উত্তরাঞ্চল রংপুরে কিন্তু প্রভাব ফেলতে পারে প্রচণ্ড আকারে ঝড় হাওয়া দমকা বাতাস। আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, নন্দিনী গ্রাম, শিবগঞ্জ, পাটনিটোলা, বালুরঘাট এবং পঞ্চবিবি, বিরামপুর, পীরগঞ্জ এবং রংপুর এবং সাইদপুর, কারলে এবং দেখুন ঠাকুরগাঁও, এখানে পঞ্চগড়, এখানে কৃষ্ণাগঞ্জ সহ যে সকল জেলার উপর প্রচণ্ড আকারে দমকা ঝড় বাতাস কিন্তু বইতে পারে। একেবারে উত্তরে বেশ কিছু অঞ্চলে দেখুন প্রচণ্ড দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির পরিমাণ মোড আমরা একটু দেখব যে পরবর্তী 4 দিনে যে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। দেশের উপর তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। আবহাওয়ার যে মডেলে কিন্তু বৃষ্টিপাতের আভাস দেয়নি, তবে এইসব জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের উত্তর দিকে চাতক বাজার এর আশেপাশে অঞ্চলে 11 মিলিমিটার, জয়ন্তিয়াপুর 11 বা 12 মিলিমিটার, চিরাপুঞ্জির উপর পরবর্তী 4 দিনের মধ্যে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন আপনারা এখানে এই যে শিলচর এবং এর আশেপাশে অঞ্চল জুড়ে এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 18 মিলিমিটার, 15 মিলিমিটার এরকম আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 8 দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরে পাহাড়ি ও দু-এক এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।